হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন দ্য বং হেলথ। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনার দিন শুভ হোক। আমার কাছে আসা হাজারটা প্রশ্নের মধ্যে তার মধ্যে সবচেয়ে বেশিবার প্রশ্ন করা হয়, দাদা ডায়েট চার্ট কীভাবে বানাবো। ডায়েট চার্ট অনেক কিছুর উপর নির্ভর করে বানাতে হয়। যেমন আপনি সারাদিনে কী করছেন সেটার উপর নির্ভর করে ডায়েট চার্ট বানাতে হয়। যেমন একটা স্পোর্টসম্যান মানে যে খেলাধুলা করে বা অলিম্পিকে রান করে লাইক উসিয়ান বোল্ট, তার সাথে ডায়েটের সাথে আমাদের ডায়েট সমান হবে না। আবার একটা খেলোয়াড় যেমন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, বিরাট কোহলি, এদের ডায়েটের সাথে কিন্তু আমাদের ডায়েট সমান হবে না। আবার একটা ছোটো বাচ্চা তার হাইটের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে ডায়েটের দরকার সেটা কিন্তু আমাদের সাথে আবার সমান হবে না। আবার কেউ হেভি এক্সারসাইজ করে যেমন জিমিং, অনেকে আছে মাঠে কাজ করে, তাদের ডায়েটের সাথে কিন্তু আমাদের ডায়েট আবার সমান হবে না। এইসব জিনিসগুলো যদি না জেনে দুম করে একটা ডায়েট প্ল্যান আমরা ফলো করে নিই বা ডায়েট চার্ট বানিয়ে নিই, তাহলে কিন্তু সেটা আমার মতে সবচেয়ে বড় বোকামি বলে মনে হয়। তারপরের একটা জিনিস আছে, সেটা হচ্ছে ডায়েটের মধ্যে কী কী থাকে, কী কী জিনিসের নিয়ে তৈরি হয় একটা ডায়েট চার্ট। ডায়েট চার্টের মধ্যে দুটি জিনিস থাকে, একটা হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস, একটা হচ্ছে মাইক্রোনিউট্রিয়েন্টস। ম্যাক্রোনিউট্রিয়েন্টস কি? ম্যাক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে খাবারের একটা বেসিক জিনিস যেটা হচ্ছে প্রোটিন, কার্বস অ্যান্ড ফ্যাট। আর মাইক্রোনিউট্রিয়েন্টস হচ্ছে খাবারের খুব একটা এসেন্সিয়াল জিনিস যেটাকে বলে ভিটামিনস অ্যান্ড মিনারেলস। ভিটামিনের মধ্যে অনেক কিছুই আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন বি এর মধ্যেও আবার ভাগ আছে B1 থেকে B12, তারপরে সি, তারপর ডি, তারপর ই এবং কে। আর মিনারেলসের মধ্যে অনেক কিছু আছে যেমন ক্যালসিয়াম, ফসফেট, কার্বন এক্সেট্রা। এবার সবার থেকে বড় প্রশ্ন হচ্ছে কি, সব মানুষের জন্য কি সমান জিনিস সব দরকার? একদমই না বন্ধুরা। সেইটা কোন মানুষের কতটা দরকার সেটা জানতে হলে আমার নেক্সট ভিডিওটি অবশ্যই দেখতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনার মতামত কী, এবং তার সাথে চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন, সাথে ঘন্টাটা প্লিজ বাজিয়ে দেবেন।